2021 বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি হয়েছে জেলায় জেলায়, কিন্তু ভাঙড় বিধানসভায় এখনো পর্যন্ত নতুন কোনো কমিটি হয়নি। ভাঙড় 2 নম্বর ব্লকের কে ব্লক সভাপতি হবে এ নিয়েই ভাঙড়ের রাজনৈতিক চর্চা বরাবরই। গতকাল দেখা গেল ভাঙড়ে আরাবুল গোষ্ঠী এবং নান্য অনুগামী আব্দুর রহিমের গোষ্ঠীর মধ্যে একেবারে তুমুল সংঘর্ষ হয়েছে, এমনকি তৃণমূলের পার্টি অফিসও ভাঙচুর হয়ে গেছে। এ নিয়েই ভাঙড়ের রাজনীতির ময়দান এখন উত্তাপ। শুনে নেব আব্দুর রহিমের মুখ থেকে, গতকাল তিনি আক্রান্ত হয়েছেন, কি বলছেন তিনি। অফিসে সেলিম বলে একটি ছেলে আমাকে বাজে ভাষায় বিডি অফিসের মধ্যে কথা বলছিল। আমি ওকে বললাম যে এটা বিডি অফিস, এখানে কথা সমীচীন করে বলা উচিত। তারপরে উত্তেজিত হয়ে আমাকে বললো যে তুই বাইরে বেরিয়ে তোর ঠিক আছে দাঁত মুখ ভেঙে দেবো। এই বলতে বলতে ঠিক আছে ওখানে লোকজন জড়ো হয়ে যায়। তারপরে ঠিক আছে আমায় গালাগালি করতে করতে আমাদের বিডি অফিসের মেন ক্যাম্পাস যেটা সেই সিঁড়িঘাটের ওখানটায় ও চলে যায়। তারপরে আমি পিছন দিয়ে পরে যখন ওখানে যাই তখন আরাবুল সাহেব আরাবুল ইসলাম হঠাৎ এসে আমার ঘুষি মারে মুখে। আরাবুল ইসলাম নিজে এসে আমার মুখে ঘুষি মারে, আমি 2 হাত দিয়ে থেকে ফেলি। তারপরে আমাকে ঘিরে ধরে ঠিক আছে সব বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে থাকে। এটা কেন হয়েছে, কেন এই মারধর করেছে বা কেন এই রকম গালাগালিজ করেছে, কেন? ভাঙড়ে ঠিক আছে করে কমে খাচ্ছে আরাবুল ইসলাম এবং তার বিরুদ্ধে নান্নু হোসেনের টিম যারা ছিল তারা তার প্রতিবাদ করছে। এটাই তার ঠিক আছে মূল কারণ, যাতে করে না খেতে পারে। তার জন্যে আমাদের যে ঠিক আছে লড়াই চলছে ভাঙড়ে, সেই লড়াইয়ে ওনার ঠিক আছে বুকে পিটিয়ে টান ধরেছে, তার আক্রোশ আমার প্রতি পড়ছে। আব্দুর রহিম অভিযোগ করেছে আরাবুলের উপস্থিতিতে তার উপরে হামলা চালানো হয়, তাকে মারধর করা হয়। ইতিমধ্যেই তিনি অসুস্থ হয়ে বাড়িতেই রয়েছেন। আব্দুর রহিমের এই অভিযোগে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন আরাবুল ইসলাম। আরাবুল ইসলাম ঠিক কী বলছেন আপনাদের জানাবো। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনারা জানেন কালকে যে ঘটনা ঘটেছে, সকাল থেকে ঘটনাটা ঘটছিল। আমি বিডি অফিসে এসেছি 11টায় কিছু কাজ ছিল সেরে আমি 12:30 পৌনে 1টায় বেরিয়ে গিয়েছি। রাজারহাটে আমার একটা কাজ ছিল, আমি সেরে ফেরার সময় ফিরে এসে দেখি এখানে একটা গণ্ডগোল হচ্ছে, যে একটা লাইব্রেরি তৈরি হবে, সরকারি লাইব্রেরি। আমাদের ওই বুথের মেম্বার সেলিম মোল্লা ওর ওয়াইফ মেম্বার, তার সাথে রহিমের বচসা হয়। সেই জায়গাটা তার নিজের জায়গা, তার 3 ভাইয়ের জায়গা। সে লিখে দিয়েছে তারা 3 ভাই যে এখানে একটা লাইব্রেরি হোক, ছেলেপিলেদের অসুবিধে পড়াশুনো, সেইভাবে সে লিখে দিয়েছে। সেই জায়গায় ইব্রাহিম বিডিও সাহেবের সাথে নিয়ে সেখানে সেই জায়গাটা কাজ বন্ধ করে। তাদের সাথে কথা কাটাকাটি তোড়াবুড়ি হয়। আমি বিডিও অফিসে এসে তাদের মিটিয়ে দিয়ে আমার ঘরে এই চেয়ারটায় রহিম বসে তাকে চা খাইয়ে এখান থেকে আমি ছেড়ে দিই। তারপরে রহিম বেশ কিছুক্ষণ পরে সেলিম বাড়ি ফেরার সময় রহিম 25-30-10-20 জন লোক নিয়ে মানে একেবারে কাঁটালিয়া বাস স্ট্যান্ডে চায়ের দোকানে বসে পা দোলাচ্ছে আর বলছে সেলিম আসলে হাত ভেঙে দেবো, পা ভেঙে দেবো। খবর পেয়ে কিছু ছেলেপিলেরা ইন দ্য মিন টাইমে চলে যায় আমার না জানিয়ে। সেখানে গিয়ে ধস্তাধস্তি মারপিট যা হয়, তার পরবর্তীতে খবর পেয়ে আমি ছুটে গিয়ে আমি সবার থামথম করে দিই। শুনলাম যে রহিমের ওই যে চায়ের দোকানের যে ঝাঁপ ছিল সেই ঝাঁপ পড়ে ওর হাতে চোট হয়। সেখানে কোনো ধরনের বড় ঘটনা ঘটেনি। ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বরাবরই রয়ে গেছে, কোনো সময় ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব মেটেনি। তবে আবারও এই নতুন করে উত্তেজনা হবেন ভাঙড়ের ব্লক সভাপতি, তা নিয়েই রয়েছে ভাঙড়ের এই গোষ্ঠীদ্বন্দ্বের পিছনে অন্যতম কারণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ক্যামেরায় আফ্রিদির সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, NBTV ভাঙড়।